তোকে কেউ বাঁচাতে পারবে না, না কোনো মানুষ, না কোনো ভগবান। এ তো কার্তিকের গলা, চলো গিয়ে দেখি। কার্তিক, প্রেম এখানেই থাকবি। কার্তিক, কার্তিক! কি হলো, তোমরা সবাই এখানে বাইরে দাঁড়িয়ে কি করছো? আমরা এক্ষুনি একটা চিৎকার শুনলাম, বোধ হয় তুই। চিৎকার? আমি তো কোনো চিৎকার শুনতে পাইনি। আচ্ছা তাহলে হয়তো মনের ভুল। থ্যাংক গড কার্তিক তুই ঠিক আছিস। চল তাড়াতাড়ি মন্দিরের জন্য বেরোই আমরা। জল পেয়েছিস তো? হ্যাঁ চল তাহলে। আমি তোকে শিব ঠাকুরের মূর্তি দিয়েছিলাম কোথায়? ও নো, ওই জল ভরতে গিয়ে আমি প্রতিমাটাই ভুলে এসেছি হয়তো ওখানেই। তোদের জন্য আমার খুব চিন্তা হচ্ছিল সেই জন্য। কার্তিক, আমরা এতটা পর্যন্ত শিবের আশীর্বাদেই পৌঁছেছি। ওই মূর্তিটা আমাদের সঙ্গে ছিল। ভাও আমাদের পিছু করছে, এই সময় মহাদেবী আমাদের রক্ষা করছেন। আমি কিছু জানি না, তুই মূর্তিটা নিয়ে আয়। ঠিক আছে আমি নিয়ে আসছি। কার্তিক দাঁড়া। সন্ধ্যা, আমাদের কাছে অত সময় নেই। দেখো আমরা প্রায় চলেই এসেছি, আর একটু এগোলেই মন্দিরের কাছে পৌঁছে যাব। সময় একদম নেই, আমাদেরকে বেরোতেই হবে। কিন্তু এখন তো জলও পেয়ে গেছি, যাওয়া যাক। চলো সন্ধ্যা। ধরে থাক তোর ভগবানকে, ধরে থাক। আমি ওদেরকে গিয়ে ধরছি। এবার কি করবি তুই? ওদেরকে গিয়ে বাঁচাবি? না, তোর থেকে আগে আমি ওদের কাছে পৌঁছে যাব, কিন্তু ভাউয়ের রূপে না, তোর রূপে। কি হলো রেখা? জানি না সন্ধ্যা, কিন্তু আমার মনে হচ্ছে ভাও আমাদের খুব কাছে। হ্যাঁ, ওম নমঃ শিবায়। কি হয়েছে? আমার মনে হচ্ছে ভাও যেন আমাদের পাশেই রয়েছে, আমাদের পাশেই বসে আছে। ওম নমঃ শিবায়। অঙ্গদ ওই দেখো, ওখানে ওখানে কেউ আছে। ওম নমঃ শিবায়। মনে হচ্ছে ভাও এসে গেছে, আমাদের যেতে হবে। ওম নমঃ শিবায়। সন্ধ্যা, অঙ্গদ, তোমরা দাঁড়াও। তোমাদের সাথে আমি নই, ভাও যাচ্ছে। সন্ধ্যা, জানি না কেন আমার এটাই মনে হচ্ছে, যেন যেন ভাও আমাদের আশেপাশেই রয়েছে। মনে হচ্ছে যেন ও আমাদের পিছু নিয়েছে, বা ও আমাদের সাথেই আছে। অঙ্গদ, গাড়িটা একটু জোরে চালাও। ওম নমঃ শিবায়। কত দূর পালাবে? না আমার থেকে পালাতে পারবে, না আগে যেতে পারবে। এবার কি করবে? ওই মেয়েটা আসলে কে এবার আমরা বুঝতে পারবো। রুহি আর ওই মেয়েটা কোথায় গেল? রুহি ওকে ওয়াশরুমে নিয়ে গেছে। ও তখন থেকে এখনো আসেনি। কাকিমা তুমি টেনশন করো না, আমরা গিয়ে দেখে আসছি। চলো খেল। You're feeling better? থ্যাংক ইউ। You're welcome. And I'm really sorry বাইরে যা যা হলো সবকিছুর জন্য। আমার ফ্যামিলি তোমাকে এত ভুল বুঝলো। আসলে ঠিক ওদের দোষও দেওয়া যায় না। কিছুদিন ধরে আমাদের বাড়িতে ইটস ওকে, কোনো ব্যাপার নয়। তুমি জানো তোমার মন খুব বড়, আর তুমি খুব সুন্দরীও জানো। থ্যাংক ইউ। আর তোমার স্কিনটাও সত্যি খুব সুন্দর। আর তোমার চোখ দুটো টানা টানা, তোমার মাথার চুল কত সিল্কি। আমি কি একটু টাচ করতে পারি? এটা কি করছো তুমি? ছাড়ো।
রুহি, 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 রুহি। নূপুর? এই নূপুরগুলো কার? এখানে কি করে? এই শব্দটা কিসের? রুহিকে আবার? ও গড, আবার? তার মানে ওই মেয়েটাকে ভাউ পাঠিয়েছে, আর ওই মেয়েটা রুহিকে এই নূপুরে বন্দি করে দিয়েছে। একটা কাজ করি, এই নূপুরটাকে ভেঙে দিই, হয়তো রুহি বেরিয়ে আসবে। না অখিল, এক সেকেন্ড। আবার এটাও হতে পারে কোনো ফাঁদ। এই নূপুর ছিঁড়ে ফেলে যদি রুহির কিছু হয়ে যায়। ঠিক আছে, চল তাহলে। একজন তো গেল, এবার দ্বিতীয় জনের পালা। অঙ্গদ, কার্তিক এলো না? না, ও গাড়ি পার্ক করছে। তো তোমরা এখানে একা আসবে তাই আমি ভাবলাম যে আমিও আসি। ও চলে আসবে এক্ষুনি। সন্ধ্যা, ওই দেখো পুরোহিত মশাই। চলো ওনাকে জিজ্ঞেস করি, বোধহয় উনি কিছু বলতে পারবেন। হ্যাঁ অঙ্গদ, উনি মন্দিরের প্রধান পুরোহিত। বহু যুগ ধরে ওনার পরিবারের সদস্যই এখানে পুজো করেন, তাই মন্দির সম্পর্কে সবকিছু নিশ্চয়ই জানেন। ওনাকে জিজ্ঞাসা করি। পুরোহিত মশাই প্রণাম। নমস্কার। আসলে আমরা সবাই মুম্বাই থেকে এসেছি। আমরা এখানকার মহাশিবরাত্রি রাতের সম্পর্কে সত্যিটা জানতে চাই। এটা জেনে খুব আনন্দ পেলাম যে আজকালকার ছেলে মেয়ে মন্দিরে আর তার সাথে যুক্ত সংস্কারে বিশ্বাস করে। পুরোহিত মশাই, এখানকার মহাশিবরাত্রির রাত বেশ চর্চায় থাকে। বহু লোক বহু কথা বলে থাকে। তারা বলে যে যদি কোনো মেয়ে মহাশিবরাত্রির রাতে তারা যদি এসে মহাদেবের পুজো করে, তখন সে তার হবু স্বামীর মুখও দেখতে পায়। এটাও শুনেছি যে এটা খুব একটা সহজ নয়, অনেক বাধা বিপত্তি আসে। বাধা যেমন ভাউ। আপনি জানেন ভাউ আসলে কে? মহাশিবরাত্রির রাতের সঙ্গে তার কি সম্পর্ক? কে ভাউ? এই নামটা তো আমি এখানে প্রথমবার শুনলাম। আর আপনারা আমাদের পবিত্র মন্দির নিয়ে কেন কাল্পনিক গল্প বানাচ্ছেন? আমাদের ক্ষমা করবেন। না না পুরোহিত মশাই, হয়তো আমরা ভুল কিছু বলে ফেললাম। হ্যাঁ, আমিও বিশ্বাস করি এই শক্তিকে, মহাশিবরাত্রি সেই সত্য ঘটনাকে। আপনার সংস্কারের প্রতি এত বিশ্বাস আছে তাই তো এত দূরে ছুটে এলাম। পুরোহিত মশাই, আমরা শুধু এটুকু জানতে চাই যে আপনি কি এমন কোনো মেয়েকে চেনেন যে মহাশিবরাত্রি রাতে এখানে এসেছিল আর ও নিজের হবু স্বামীর মুখ দেখতে পেয়েছিল? এরকম কোনো মেয়ের ব্যাপারে আমি তো জানি না, তবে হ্যাঁ, লোকজনের মুখে শুনেছি। তার মানে এর কোনো প্রমাণ নেই যে মহাশিবরাত্রির রাতে, মানে এই রাতের সত্য আসলে আছে কি না সেটা আমরা। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে আপনারা এই কিরকম কথা বলছেন? না পুরোহিত মশাই, আপনি রেগে যাবেন না। আপনার কাছে কি কোনো পুঁথি আছে বা কোনো গ্রন্থ যেখানে এই কথাগুলো উল্লেখ রয়েছে? দেখুন, আমাদের ধর্মকে প্রমাণ করার জন্যে কোনো পুঁথি বা গ্রন্থের প্রয়োজন পড়ে না। এই সংস্কার আজ থেকে নয়, বহু বছর ধরে চলে আসছে, আর এখানকার লোকেরা এটা মানে, আজও মেনে চলেছে। আজকালকার ছেলেমেয়েরা পুজো পাঠ তো করে না, ব্যাস ধর্মের ওপর আস্থা নেই, নানা রকম প্রশ্ন তোলে। দেখুন, আপনাদের মতো নাস্তিকদের জন্য না এই মন্দিরে কোনো জায়গা নেই। যান, বেরিয়ে যান এখান থেকে, বেরোন। না না পুরোহিত মশাই, এমন বলবেন না। আমরা পুরোপুরি বিশ্বাস করি, আমাদের মনে কোনো সন্দেহ বা প্রশ্ন নেই। আমরা শুধু সত্যিটা জানতে এসেছি। এরকম বলবেন না পুরোহিত মশাই। দেখুন, আপনারা বেরোন এখান থেকে, যান। পুরোহিত মশাই, পুরোহিত পুরোহিত মশাই তো রেগে চলেই গেলেন। সন্ধ্যা, এখানে আর কেউ জ্যেষ্ঠ আছে যার সঙ্গে আমরা কথা বলতে পারি? না অঙ্গদ, আমার মনে হয় না ওনার থেকে বেশি এখানকার ব্যাপারে কেউ জানতে পারেন। উনি অনেক পুরনো পুরোহিত এখানকার। কিংবা কোনো পুরনো ভূত বা প্রেত যে এখানে বহু বছর রয়েছে? আমরা ওকেও তো জিজ্ঞাসা করতে পারি। কিন্তু এই ভূত প্রেতের আত্মা কি এখনো ঘোরাঘুরি করে? রেখা, তুমি কি এমন কোনো ভূতের কথা জানো যে আমাদের সাহায্য করতে পারবে? না, আমি কখনো এত পুরনো আত্মা বা প্রেতকে আমন্ত্রণ করিনি, কিন্তু আজ আমাদের ওকে ভীষণ দরকার।
তাই আমি পুরো চেষ্টা করব। কিরণ, রোহিত আমাদের বেডরুমে নেই। কি হয়েছে কিরণ, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বৌদি, ওরা সবাই একটা অচেনা মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে। রুহি ওকে নিয়ে ওয়াশরুমে গেছে আর এখনো ফেরেনি। জানি না আমার রুহি কোথায়। এখানে আছে রুহি। কোথায় রুহি? হ্যাঁ, এখানে আছে রুহি। অখিল, এটা কেমন মজা? কাকিমা, আমরা মজা করছি না। আমার রুহি, এই নুপুরটা ভেঙে ওকে ওকে বের করে আন। না কাকিমা, নুপুরটাকে ভেঙে ফেলার পরেও যদি রুহি বাইরে না আসতে পারে? ওই মেয়েটা কোথায়? জানি না কাকিমা। এই সব তোমাদের দোষ। কি দরকার ছিল ওই মেয়েটাকে বাড়ির ভেতরে আনার? না ও ভেতরে ঢুকতো, না রুহির এই অবস্থা হতো। রুহিকে অনেকবার বারণ করা সত্ত্বেও ও আমাদের কোনো কথা শোনেনি। দেখো, তোমরা একে অপরকে দোষারোপ করা ছেড়ে রুহিকে মুক্ত করার একটা রাস্তা বের করো। মা, এসব কি হচ্ছে? কি করেছিস তুই আমার মেয়ের সাথে? বল, আমার মেয়ের সাথে এটা কেন করেছিস? কোথায় গেল? এই মেয়েটা খুবই মায়াবী। চলো আমরা সবাই মন্দিরে যাই। হ্যাঁ, চলো। মন্দিরের ভেতরে কেন যেতে পারছি না? মনে হচ্ছে এই নুপুরগুলোর জন্য। মনে হচ্ছে এই নুপুরগুলোতে কোনো জাদু শক্তি আছে। এগুলোকে পেরিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না। ঠিক বলেছ। আমি মন্দিরের ভেতর যেতে পারবো না, কিন্তু তোমাদেরকেও মন্দিরের ভেতর আমি ঢুকতে দেব না। সন্ধ্যা, কেউ তো আছে এখানে। আমি এখানে কারোর উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু জানি না কে। বস প্রেম। সন্ধ্যা, এই শ্মশানে অনেক আত্মা রয়েছে, কিন্তু
আমাদের সব থেকে পুরনো আত্মাকে ডাকতে হবে। এই শ্মশানের সব থেকে পুরনো আত্মা, যেখানেই থাকো সামনে এসো। সামনে এসো, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সামনে এসো। সন্ধ্যা, ও এসে গেছে। তোমার নাম কি? কত বছর ধরে তোমার এই আত্মা এখানে রয়েছে? কত পুরনো আত্মা তুমি? অনেক পুরনো, বহু পুরনো। সুমতি আমার নাম। বহু বছর ধরে মুক্তি পাইনি। আমি এটা জানি তোমরা এখানে কেন এসেছো। কার খোঁজ করতে? আপনি কি ভাউ আর মহাশিবরাত্রির রাতে সেই সত্য ঘটনা জানেন? হ্যাঁ, আমি জানি। তোমার সব প্রশ্নের উত্তর আমি জানি। তো আমাদের বলুন না, ভাউয়ের সত্যিটা বলুন। এই মহাশিবরাত্রির গল্পের পেছনে কি সত্যি লুকিয়ে আছে? প্লিজ আমাদেরকে বলুন, আমাদের সাহায্য করুন। আমি তোমাদের সাহায্য কেন করব? তার বদলে তোমরা আমাকে কি দেবে? কি 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 চাইছেন আপনি? সেটাই, মুক্তি, যা সব অতৃপ্ত আত্মারাই চায়। আমাকে একটু গঙ্গা জল এনে দাও, আমি মুক্তি পেয়ে যাব। আমি এক্ষুনি নিয়ে আসছি, আমি এক্ষুনি গঙ্গা জল নিয়ে আসছি। দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই। আমার স্বামী আনতে গেছে আপনার জন্য গঙ্গা জল। আপনি ঠিক মুক্তি পেয়ে যাবেন, কিন্তু আপনি প্লিজ ভাউ আর মহাশিবরাত্রির সত্যিটা আমাদের বলে দিন। আমাদের হাতে সত্যি সময় খুব কম। কি হলো? কিচ্ছু না। আমি এত মূর্খ নয় যে তোমাদের মতো মানুষকে এত সহজে বিশ্বাস করব। আগে আমাকে গঙ্গা জল এনে দাও, তবেই আমি সব প্রশ্নের উত্তর দেব। এসব কি হচ্ছে? মিলন, শ্মশানে যখন এসেছো, আত্মাদের সাথে মিলন তো হবে। ছাড়ো, আমার পা ছাড়ো। প্রেম,